Assalamu alaikum. Hi guys, this is Mamor Rashid Rana and welcome back to my another video. সো আজকের ব্লগটা সবার কাছে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে যারা 31শে মার্চ মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, বা যারা এপ্রিলে মেল করছেন তারাও অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই। সো তাদের করণীয়টা কি, সেম প্রসেস, সো একটু ফলো করেন আর কি। সো তাদের করণীয় কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর যাদের মেল করছেন বাট নুলস্তা ফেক বা অনলাইন করা নাই এরকম কোনো মেল বা SMS আসছে বা তাদের কি করণীয় সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর নুলস্তার কিছু আপডেট দিব যে কোন কোন শহর থেকে কি পরিমাণ নুলস্তা উঠছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর বিএফএস গ্লোবাল যে দুইটা আপডেট আসছিল সেটা কিন্তু আমি গত 29 তারিখে লাইভে আলোচনা করছি। তারপরেও সে ব্যাপারে টুকটাক ছোট্ট দুইটা ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করবো আর কি। সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট হলো একটা, যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো প্রথমত যে আলোচনাটা করি যে যারা 31 তারিখে মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, সো তাদের করণীয়টা কি। ভাই দেখেন, যারা 31 তারিখে মেল করছে 31 তারিখে কিন্তু হিউজ পরিমাণে মেল করা হয়েছে। তারপরেও এখন কিছু সংখ্যক মানুষের অ্যাপয়েন্টমেন্টের যে ঝামেলাটা এখন পর্যন্ত বাকি আছে, এখানে বাকি থাকার কারণটা হচ্ছে কি, তারা যে বিএফএস গ্লোবালে যে আপনারা মেল করছেন সেখানে তারা আপনাদের নুলস্তার যে নাম্বারটা সেই নাম্বারটা সার্চ দিলে সকল মালিকের বায়োডাটা সব চলে আসবে। সেখানে আপনার মালিকের সাথে ওরা যোগাযোগ করতে যাচ্ছে। সো সেখানে যদি আপনার মালিক যোগাযোগের মাধ্যমে যদি কোনো রেসপন্স করে দেন আপনাকে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, বুঝতে পারছেন। সো এটা একটা ইনফরমেশন আর কি, এইটাও আমি একটা আপডেট পাইছি। সো এই তারিখ থেকে আপডেটটা পাইছি। সো অনেকেই নাকি মালিকের মেল পাঠাইছে, দেন ওইখান থেকে খবর আসছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো অমুক তারিখে দিবে। কথাগুলো বুঝছেন কিন্তু। সো যাদের 31 তারিখে মেল হয়েছে বাট এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, তারা একটা কাজ করতে পারেন। তারা যে মাধ্যমটা আছে, তারা যে মাধ্যমে এইসব কাজগুলো করাইতেছেন তাদেরকে একটু বলেন যে ওইখানে কোনো মেল বা মেসেজ কোনো কিছু আসছে কিনা। যদি সেখান থেকে মেল বা মেসেজ কিছু আসে অবশ্যই তারা যদি এখানে সাবমিট করে দেয় অবশ্যই আপনার যে যে বিএফএস গ্লোবাল যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখান থেকে পেয়ে যাবেন। সো এটাই তাদের করণীয়। যারা 31 তারিখে মেল করছেন তাদের আসলে অনেক দিন ধরে তারা ওয়েট করতেছেন। তাদের ব্যাপারটা আসলে ধৈর্য ধরতে কতদিন আর ধৈর্য ধরবে, তাই না? সো তাদের ব্যাপারটা নিয়ে আসলে অনেক দুঃখজনক। সো তারা একটা এই কাজটা করে দেখেন ইনশাল্লাহ এই কাজটা হয় কিনা, বুঝতে পারছেন। যারা আপনাদের মাধ্যম আছে সেই মাধ্যমকে বলেন যে ওইখানে মালিকের কাছে কোনো মেল বা মেসেজ বা কোনো কিছু এভরিথিং আসছে কিনা। যদি আসে সেটা সাবমিট করতে বলেন। সাবমিট করলে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন। আর যারা এপ্রিল মাসে করছেন তাদেরও একই অবস্থা। যারা এপ্রিল মাসে করছেন, যদি অনেকের ল্যাকিংস আছেন বা পরে আসেন, এপ্রিল মাসে টেনশন করার তো কোনো কারণে, এপ্রিল মাসে এখনো চলমান আছে, দিচ্ছে, তাই না? তারপর এপ্রিল মাস শেষ হবে, আগস্টের 10 থেকে 15 তারিখের মধ্যে মে মাসের 1-2 তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে। পরে মে মাসগুলো দিবে, তারপর আবার জুন জুলাই এরকমভাবে আসবে, বুঝতে পারছেন। যারা মেল করছেন জুন জুলাইতে তারা এরকমভাবে আসবে। সো এখনো মে মাসের এগুলো কিন্তু দিচ্ছে না, জুন জুলাই এগুলো দিচ্ছে না। তো এখানে পেরেশান হয়ে কোনো লাভ নেই, একটু ধৈর্য ধরতে হবে। যারা জুন জুলাই মেতে জমা করছেন একটু ধৈর্য ধরতে হবে। সো এখানে আরেকটা আলোচনা করবো, একটা স্ক্রিনশট আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এক ভাই কমেন্ট করছে যে ভাই এই ভাই কমেন্ট করছে তাদের নুলস্তা ফেক আসছে, দালালের কাছে, পর দালালের কাছে বলছে, দালাল বলছে সেটা অনলাইন করে দিছে। সো এখানে যে প্রবলেমটা আছে, যে প্রবলেমটা যাদের নুলস্তা ফেক বা অনলাইন করা নাই বা এরকম কোনো মেসেজ আসছে তাদের করণীয়টা কি, তাদের কি নুলস্তাটা বাদ হয়ে যাবে? সো সবার মনে একটা কোশ্চেন থাকে। সো এখানে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখানে সমস্যাটা হয়েছে কি, ধরেন আপনার নুলস্তাটা ফেক বা অনলাইন করা নাই, বাই চান্স একটা অনলাইন হয় নাই, ফেক না ধরেন অনলাইন করা হয়নি, দেন এটা যদি দালাল আপনাকে অনলাইন করে দেয়, কথা বুঝেন, দালাল যদি সেই জিনিসটা আপনাকে অনলাইন করে দেয়, দেন আপনি সেটা আবার বিএফএস গ্লোবালে যে ওয়েবসাইটটা আছে সেখানে আবার মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবে, বুঝতে পারছেন। সো এখানে পেরেশান হয়ে কোনো লাভ নেই। আর অনেককে মালিকে রেবোকা করে দিচ্ছে। সো রেবোকাটা করার কারণটা হচ্ছে কি, হয়তো বা আপনার মালিকের সাথে যোগাযোগটা ঠিকঠাক মতো হয় নাই, বা মালিকের আপনার পাসপোর্টের মেয়াদ কম হয়ে গেছে। সো এই জন্য এইসব ধরনের ঝামেলা থাকে। সো আবার আরেকটা মেন টপিক্স কি, কিছু কিছু মালিকের ধরেন ট্যাক্স বা ঋদিত্ব বা দুধ সার্টিফিকেট এগুলো যদি কিছু মিসিং থাকে, সো পেপত্তর থেকে কিন্তু মালিকের কাছে মেল আসে যে নুলস্তারা রেবোকা করে দিচ্ছি, তুলে নিচ্ছি, তুমি এইগুলো সার্টিফিকেটগুলো দাও বা এইগুলো ডকুমেন্টসগুলো দাও, দেন আবার নুলস্তারা চলমান করে দিব। সো যাদের নুলস্তার রেবোকা খেয়ে আসছেন বা এম্বাসি থেকে রেবোকা খেয়ে আসছেন, বুঝতে পারছেন, তারা দেন আবার মালিকের কাছে নক করেন। মালিকের এইসব কাজগুলো যদি ঠিকঠাক মতো সব স্বয়ংসম্পূর্ণভাবে করে দেয়, দেন আপনাকে তারা আবার ভিসা দিবে, ভিসা দিতে বাধ্য থাকবে যদি আবার ঠিকঠাক মতো আপনি ফাইলগুলো জমা দিতে পারেন। সো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সো এখন যেটা আমি আপডেটটা যেটা দিব, এটা হচ্ছে বিএফএস গ্লোবালের 28 তারিখের যে আপডেট, এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব। এটা হচ্ছে 28 তারিখের আপডেট, 28শে এপ্রিল, সরি 28শে জুলাই।
28 জুলাইয়ের আপডেট। এখানে লেখা, অনুগ্রহ করে মনে রাখবেন যে 29 জুলাই 2024 থেকে কার্যকর আমাদের চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিএফএস গুলোতে সিলেট ভিসা আবেদন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কার্যক্রম চালু থাকবে। মানে আগে তো ছিল সকাল 10টা থেকে দুপুর 2টা, এখন 29 জুলাই, মানে 29 জুলাই থেকে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কার্যক্রম চালু হবে। আর আরেকটা যে মানে গুড নিউজ আর কি, যে অনুগ্রহ করে মনে রাখবেন যে এটা হচ্ছে 29 তারিখে যে মেলটা আসছে, মানে বিএফএস গ্লোবালে যাদের ওয়েবসাইটে যে একটা মেসেজ আসছে, নিউজটা এখানে আমি দিয়ে দিলাম, সেটা আমি পড়ে শোনাচ্ছি। যে এখানে অনুগ্রহ করে মনে রাখবেন যে ইতালি ভিসা আবেদনকারীরা যারা 21 জুলাই থেকে 2024 21 জুলাই 2024 থেকে 25 জুলাই 2024 পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি মিস করছেন, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট আমাদের ভিসা আবেদন কেন্দ্র, তারা এখন তাদের ভিসা বিভাগগুলির ভিত্তিতে যে কোনো সময়কাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে তাদের আবেদনগুলো জমা করতে পারবেন। যারা 21 তারিখ থেকে 25 জুলাই যারা মিস করছেন এইসব জিনিসগুলো, তারা সকাল 10টা থেকে দুপুর 2টাতে যে কোনো টাইম যে কোনো তারিখে তারা এগুলো জমা করতে পারেন। সো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনাদের খোলাসা করে দিচ্ছি। ধরেন আপনার ইনকেস আসছে চট্টগ্রাম, আরেকজন আসছে ঢাকা, সো ওইখানে যেতে হবে এরকম না যে আপনাকে মিস করছেন সব ঢাকায় জমা পড়বেন, এরকম না। যাদের চট্টগ্রাম আসছে যে কোনো সময় সকাল 10টা থেকে 2টা পর্যন্ত চট্টগ্রামে চলে যান। যাদের সিলেট আসছে যে কোনো সময় সকাল 10টা থেকে 2টা পর্যন্ত সিলেট চলে যান। আর যাদের ঢাকায় আসছে, ঢাকায় যাদের আসে যে কোনো সময় সকাল 10টার থেকে 2টা পর্যন্ত চলে যান। বুঝতে পারছেন? সো এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম, যে কোনো সময় আপনারা এম্বাসি ফেস করতে পারেন, সেখানে কোনো প্রবলেম নাই। সো তারা এগুলো দিয়ে দিছে, বুঝতে পারছেন? আর এখন যে নুলস্তার যেগুলো আপডেট দিব, অনেকের মনে একটা টেনশন থাকে ভাই 23-এর নুলস্তা কি শেষ? ভাই 23-এর নুলস্তা উঠতেছে, 24-এর নুলস্তা উঠতেছে, বাট খুব কম। বাট 23-এর নুলস্তা ইদানিং বেশি উঠতেছে। 23-এর যে নুলস্তা উঠছে, রোম শহর থেকে কিছু আপডেট পাইছি, নাপোলির থেকে আপডেট পাইছি, নাপোলির থেকে আপডেট পাইছি 10টা 15 লাস্ট আপডেট, রোমের থেকে আপডেট পাইছি 10টা 17 লাস্ট আপডেট, সিজনাল স্পন্সর 2টাই। আর তারপরে 2024-এর যেটা বারি শহর থেকে কিছু আপডেট আসছে, মিলান শহর থেকে কিছু আপডেট আসছে, নাপোলি শহর থেকে কিছু আপডেট আসছে, কাসেঞ্জার থেকে আপডেট আসছে। বা এই হলো 2024 সালের নুলস্তার আপডেট। নুলস্তার আপডেট মানে এগুলা উঠছে খুব কম আর কি, আগেকার মতো এরকম হিউজ পরিমাণে এখন উঠতেছে না। সো খুব কম। সামনে আবার আগস্ট মাসে আবার মানে কাজগুলো একটু অফ থাকবে, কিছু ধীরগতিভাবে চলবে। বাট দেখেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে যদি ইনশাল্লাহ তারা কোঠাগুলো বাড়িয়ে দেয়, সো এটা নিয়ে কিন্তু আর প্যারা নিতে হবে না। বাট যদি আগস্ট মাসে না বাড়ায়, সো ইনশাল্লাহ হয়তো বা মনে হয় এটা আর বাড়াবে না। বুঝতে পারছেন? সো যাদের এখন পর্যন্ত নুলস্তারগুলো উঠে নাই, তারা একটা খুব ভালো মাধ্যম খুঁজেন। খুব ভালো মাধ্যম খোঁজার পর খুব ভালো, যারা এইবার হিউজ পরিমাণে লোক নিছে বা আগের বার হিউজ পরিমাণে লোক নিছে, বা যাদের নাম ডাক আছে এই আদম ব্যবসায়ী এইসব করে যদি কিছু লোক টোক নিতে পারে, এরকম কোনো লোক খুঁজেন। দেন এরকম লোকের ক্ষেত্রে আপনার পাসপোর্টগুলো জমা করেন, দেন ভিসা হওয়ার বা নুলস্তা হওয়ার একটা চান্স আছে। বুঝতে পারছেন? আর 2025-এর ফেব্রুয়ারির দিকে হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে আরেকটা ক্লিক ডে আসবে। সো যাদের নুলস্তা এখন পর্যন্ত ওঠে নাই, তারা খুব মানে হতাশ হয়ে গেছেন, এটা বুঝতে পারছে। হতাশ হয়ে কোনো লাভ নেই। 2025-এর দিকে একটা 2025-এর দিকে ট্রাই করেন। সো এখানে ফেব্রুয়ারি বা মার্চের দিকে, ফেব্রুয়ারি 10-12 তারিখ বা মার্চের 7-8 তারিখের দিকে আরেকটা ক্লিক ডে আসবে, সেখানে অংশগ্রহণ করার জন্য সবাইকে মানে উপদেশ দিচ্ছে আর কি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।